মসজিদের টাইলস বদলাইতে বদলাইতে পৃথিবীর সবচেয়ে দামি টাইলস হবে। মসজিদের গ্রিল বদলাইতে বদলাইতে আপনার সবচেয়ে দামিটা সব হইল মাসাজিদুহুম আমেরা, মসজিদ হয়েছে ঝকঝকে তকতকে ফকফকে। ইমাম সাহেব যদি কোনোদিন বলে 200 টাকা বেতন বাড়ান, হুজুর টাকা চিন্নালাইছেন, আমরা দুর্বল মানুষ, বেতন দেব কোত্থেকে? অথচ আল্লাহর কসম, এক মসজিদের ইমাম মুয়াজ্জিন এই গোটা মসজিদের সমস্ত কিছুর চাইতে জীবন্ত এই মানুষগুলো হলো সবচেয়ে দামি। উচিত ছিল তাকে কদর করা, উচিত ছিল তাকে কদর করা, এটা ইনসাফ ছিল। আপনি তাকে কদর করলেন। কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়ানুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলুহুম আইম্মা। কোরআনের সরাসরি আয়াত। আল্লাহ তাআলা বলেন, এই জমিনে যাদেরকে দুর্বল ভাবা হচ্ছিল আমি আল্লাহ তাদেরকে ইমাম বানিয়ে দিলাম। তোমরা ভেবেছিলে দুর্বল, আমার কাছে তারা ইমাম। কোরআনে তুমি কি ভাবছো বেটা? মুয়াজ্জিন দুর্বল না? মুয়াজ্জিন মানে কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। আল্লাহ তাআলা বলেন, হে নবী বন্ধু, আপনি আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন যারা মনোযোগ দিয়ে কথা শুনে অতঃপর কোরআন সুন্নাহর অনুসরণ করে। আগে কি করে বলেন? আগে কি করে? না, আমি তো শুনে বলি নাই, আমি যেটা বলছি এটা কোন বলেন? যারা কি শুনে? ইসতামিউন। ইস্তিমা শব্দের অর্থ মনোযোগ দিয়ে শোনা, কান লাগিয়ে শোনা। তাইলে যারা মনোযোগ দিয়ে কথা শুনে ফায়াত্তাবিউনা আহসানা, অতঃপর সর্বোত্তম কথা মানে কোরআন সুন্নাহ এর অনুসরণ করে। আল্লাহ বলেন, বন্ধু এদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। এরপরে আল্লাহ আরেকটা সুসংবাদ বলছে। আল্লাহ বলে, নবী এদেরকে আমি আল্লাহ নিজে হেদায়েত দিয়ে দিলাম। আরো আছে উলাইকা হুম উলুল আলবাব, আর এরাই হচ্ছে বুদ্ধিমান, বিবেকবান, বিচক্ষণ। এই জন্য বাপ আল্লাহর কথা দিল দিয়ে শুনতে হয়। অলসতা, অবহেলা, গাফলতি, খামখেয়ালি, উচ্চতাচ্ছিল, বুট খাবেন, আল্লাহর কথা শুনবেন, আপনি 200 বছর না 2000 বছরও বদলাইতে পারবেন না। আমি বন্ধু বললাম, মাঝ বয়সী মুরব্বী চাচা প্রথম কাতারে নামাজ পড়েন মসজিদে, জুমার নামাজের বয়ান করে ইমাম সাহেব। বছরে 52 সপ্তাহ, একদিন 2 দিন না, 1 বছরে 52 সপ্তাহ। জিন্দেগি পরিবর্তনের জন্য এই 52 সপ্তাহের ধারাবাহিক ইমাম সাহেবের বয়ানটাই যথেষ্ট ছিল। এটা কোনো দরকারই ছিল না, কিন্তু শুধুমাত্র খামখেয়ালি, গাফলতি, আমরা এলাকার হুজুর, এলাকার হুজুর, এই এলাকার হুজুর মানে এলাকার হুজুর গেছে, এটা পৌঁছে গেছে এলাকার হুজুর। অনেক মানুষ জিজ্ঞাসা করলে বলে যে আসরের পরে কে বয়ান? হুজুর, এলাকার হুজুর টুজুররা কিছু কইবে, মানে এটা একটা অবজ্ঞা করে বলে। আশ্চর্য কথা, এলাকার হুজুর বলতে উনি আপনার বাপ, উনি সাধারণ। তাহলে আমি তো নিশ্চয়ই নাজমুল ভাই, উনি না জাপান থেকে আসছে, আমি তো আসছি চাঁদের দেশ থেকে, ঠিক না? হ্যাঁ মা, আমি প্রধান বক্তা না, আমি কেন এলাকার থেকে? এলাকার তো আমরা এলাকার হুজুরে আছে, আমি তো আসছি মঙ্গল গ্রহ থেকে সরাসরি ফ্লাইটে। তো তাইলে আমি তো এলাকা থেকে আসছি, কথা বলেন না কেন? আমি এলাকা থেকে আসি নাই তো আবার তাহলে অসুবিধা কি হয়েছে? এটা সম্পূর্ণ আমাদের বরবাদির একটা মূল কারণ। আমরা জীবন পরিবর্তন চাই না। যদি চাইতাম, খোদার কসম নিজ নিজ মসজিদের ইমাম সাহেবদের জুমার বয়ান থেকেই পরিবর্তন হতো। যদি বলেন আপনাদের ইমাম উপযুক্ত না, তাহলে আপনি অনুপযুক্ত ইমাম রাখলেন কেন? আর উপযুক্ত হলে শুনবেন না কেন? কথা বলেন না কেন? অনুপযুক্ত হলে রাখলেন কেন? অনুপযুক্তকে রাখলেন কেন?
ডাইরেক্ট আইসা বলে হুজুর 4-5 হাজার টাকার ভিতরে একজন হুজুর দেন। আমি কত সময় জিজ্ঞাসি আপনি এটা কিভাবে ধরছেন, হুজুর ওজন করে ধরছেন না মজুরি ধরছেন, মানে কেমনে মিলাইছেন যে 4-5 হাজার টাকার ভিতরে একজন হুজুর, মনে করেন একজন হুজুরের ওজন যদি হয় 60 কেজি, প্রতি কেজির দাম ধরছেন কত, দইরা আপনি 4,000 কেমনে মিলাইছেন, যেটা আমনে কর, এটা কি কথা? 4-5 হাজার টাকার হুজুর যে অজু করে নামাজ পড়ায়, এটাও তো শোক। খামখেয়ালি মসজিদের টাইলস বদলাইতে বদলাইতে পৃথিবীর সবচেয়ে দামি টাইলস হবে, মসজিদের গ্রিল বদলাইতে বদলাইতে আপনার সবচেয়ে দামিটা সব হইল মাসাজিদুহুম আমেরা, মসজিদ হয়েছে ঝকঝকে তকতকে ফকফকে। ইমাম সাহেব যদি কোনোদিন বলে 200 টাকা বেতন বাড়ান, হুজুর টাকা চিন্তা লাইছেন, আমরা দুর্বল মানুষ, বেতন দেব কোত্থেকে? অথচ আল্লাহর কসম, এক মসজিদের ইমাম মুয়াজ্জিন এই গোটা মসজিদের সমস্ত কিছুর চাইতে জীবন্ত এই মানুষগুলো হলো সবচেয়ে দামি। উচিত ছিল তাকে কদর করা, উচিত ছিল তাকে কদর করা, এটা ইনসাফ ছিল। আপনি তাকে কদর করলেন। কোরআনুল কারীমের মধ্যে আছে অনুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলুহুম আইম্মা। কোরআনের সরাসরি আয়াত, আল্লাহ তাআলা বলেন এই জমিনে যাদেরকে দুর্বল ভাবা হচ্ছিল আমি আল্লাহ তাদেরকে ইমাম বানিয়ে দিলাম। তোমরা ভেবেছিলে দুর্বল, আমার কাছে তারা ইমাম। তুমি কি ভাবছো বেটা? মুয়াজ্জিন দুর্বল না? মুয়াজ্জিন মানে এই আমাদের দেশে অসংখ্য লক্ষ লক্ষ মসজিদে মুয়াজ্জিন নাই। আজকে 200 বছর ধরে বুড়া বেড়া একজন আজান দেয়। এটা আজানের সাধারণ একটা বিষয়, এটা যে কেউকে রাখতে হয়, সুন্দর করে নিয়োগ দিতে হয়, তাকে উপযুক্ত সম্মানই দিতে হয়, তাকে একটু মূল্যায়ন করতে হয়, তাকে একটু সুযোগ সুবিধা দিতে হয়, এটা কোনো মনেই করে না। এই আজ 75 বছর উনার বয়স, 83 বছর উনার বয়স, ওই বেটা রেডিয়া রাখছে আজান দিতে, ওই বেটা এরকম করে, এটা নিয়ে আজান বলেন না কেন? আজানের মধ্যে কোনো শুদ্ধ অশুদ্ধতার কিছু নাই। আজান একটা হইলেই হইল, একামতের মধ্যে কোনো শুদ্ধ অশুদ্ধতার কিছু নাই, এটা একটা হইলেই হইল নাকি? তো তাইলে বলেন আপনি। এই জন্য আমার কথা সাফ, অনুপযুক্তকে রাখবেন কেন? উপযুক্তকে মূল্যায়ন করবেন না কেন? কথা বলেন না কেন? অনুপযুক্তকে রাখলেন কেন আর উপযুক্তকে মূল্যায়ন করলেন না কেন? ইনসাফ করেন। এই জন্য বাপ, আমার প্রথম কথা হলো এটা, আমি প্রতিদিন বলি, শুধু আমার একজনের ওয়াজের জন্য বলি নাই, সবার জন্য, সবসময়ের জন্য বলছি। আল্লাহর কথা, প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শুনতে হয়, কসম আল্লাহর, তাইলে ধীরে ধীরে জিন্দেগি বদলায়। যুবক ভাই তাহলে বদলায়। পিছনে বসে অসংখ্য যুবক মসজিদে, বারান্দায়, বাহিরে, দোতলা, 3 তলায় চিল্লা চিল্লি, হই হুল্লুর, ধাক্কা ধাক্কি, হুরা হুরি, হাত ফাও দৈরাও তারারে থামানো যায় না। আরে কি আশ্চর্য! আরে তুই মুসলমানের বাচ্চা না? তুই এরকম চিল্লাও কেন? সে জানে ইমাম সাহেব যেগুলো বলতেছে এগুলো কোনো আমার চাপটার না। হ্যাঁ, মূল কারণ এটা কোনো আমার বিষয় না, এটা আমার জন্য কিছু বলছে না, এটা বলছে ওনার চাকরির, উনি শূন্য উড়ে যাবে, এগুলো বলে দিচ্ছে। এই কারণে 12 বছর, 14 বছর, 16 বছরের ছেলেটা এই পরিমাণ চিৎকার চেঁচামেচি করে মসজিদে, কিন্তু এই যখন তার ঘরে টেলিভিশনে নর্তকীর নাচ দেখতে বসে, নাটক, সিনেমা কিংবা কার্টুন, তখন চুপ হইয়া বিজা বিলাইয়ের মতো চুপ হইয়া বসে, কারণ সে জানে এখানে শিক্ষণীয় অনেক কিছু আছে। হ্যাঁ, নাটকের মধ্যে কি আছে? শিক্ষণীয় আছে। ইমাম সাহেবের কথায় কিচ্ছু নাই। এই মানসিকতা তার কে তৈরি করে দিল? হ্যাঁ, কে তৈরি করে দিল? মা তাকে শিখালো না কেন? বাবা তাকে শিখালো না কেন? আমি শুধু বুঝার জন্য বলছি। আজকে আমি
আমার 2 বছরের মেয়ে আছে, আমি আজকে তার ঠান্ডা লাগছে, ডাক্তারের কাছে নিয়ে গেছি। আমার বাচ্চা আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় যতবারই বের হয় এটা বলেই মুখ দিয়ে হিজাব হিজাব, হিজাবটা মানে হিজাব লাগাই দিত। ডাক্তারের কাছে শুধু উনারে দেখানোর জন্য এই হিজাবটা খুলছি, ডাক্তার দেখছার পরে আবার যাবো বইটা, আবার এটা মাথায় দিয়ে দিছে, বাসায় ঢুকছে আবার এটা খুলছে নিজে নিজে। ছোট এ তো তার মা বাবার জিম্মাদারি, সন্তানকে দিন শেখানো, আখলাক শেখানো। আমার 14 বছরের ভাই কেন বুঝলো না আল্লাহর ঘর মসজিদ সবচাইতে গুরুত্বপূর্ণ, এটা কেন বুঝলো না? এখানে চুপ থাকতে হয়, এটা কেন বুঝলো না? টেলিভিশনের সামনে কথা বলতে নাই, এটা তো তার মাই তাকে শিখাইছে। আব্বু চুপ, আব্বু চুপ, এখন গুরুত্বপূর্ণ নাটক চলছে, তোমার আঙ্কেল এবং আন্টি নাচতেছে, দেখো একজন আর একজনকে জড়াইয়া ধরতেছে, তুমি শিখো আব্বু, আব্বু শিখো। এভাবেই তুমি ভবিষ্যতে নাচবা, পরের মাইয়ারে ভাগায় নিবা, শিখে নাও। এই তো না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলা ফিতরাতিন, প্রত্যেকটা মানব সন্তান ইসলাম মানার যোগ্যতা নিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফিতরাত, স্বভাবগতভাবে সৃষ্টিগতভাবে ইসলাম মানার পূর্ণ যোগ্যতা নিয়ে ভূমিষ্ঠ হয়। ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি, অতঃপর তার মা বাপ তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অগ্নিপূজক বানায়। আপনাদের যাদের ঘরে গত 20 বছর ধরে রঙিন টেলিভিশন চলতেছে, নাচ গান নর্তকীর ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য প্রতিদিন আপনাদের বউ, আপনাদের ছেলে মেয়ে আপনার ঘরে বসে দেখতেছে। আপনি বিদ্যুৎ বিল দেন, আপনি ডিশের বিল দেন, আপনি এই 70, 80, 90 হাজার টাকার রঙিন টেলিভিশনটা আপনি অত্যাধুনিক কিনে আনছেন, অতঃপর আপনার বউ বাচ্চার জন্য আপনি মেনে নিছেন, স্বীকৃতি দিছেন যে তাদের জন্য এই নাচ গান, অসভ্যতা, অশ্লীলতা, বেহায়াপনা, নর্তকীর ছবি, হিন্দি সিরিয়াল, জিনা ব্যভিচারের দৃশ্য দেখা আপনার চোখের সামনে, আপনার জানা শোনা, আপনার ঘরে বসে দেখে আল্লাহর কসম মুসলমান আমি বললাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই পুরুষ, যেই অভিভাবক তার স্ত্রী সন্তানের জন্য নাপাকি, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, গুনাহ মেনে নেয়, স্বীকৃতি দেয়, তাকে বলে দাইয়ুস। দাইয়ুস, দাইয়ুস, রাসূলুল্লাহ বলেছে ওই ব্যক্তির জন্য, দাইয়ুসের জন্য জান্নাত হারাম, হারাম, হারাম। আপনি কেমনে জান্নাতে যান? নবী দেখবে। আপনার লজ্জা কোথায়? আপনার হায়া কোথায়? আপনার ঘরে আপনার উপস্থিতিতে বেঁচে থাকতে আপনার বউ বাচ্চা বছরের পর বছর রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ আর নাটক, সিনেমা, জিনা ব্যভিচার দেখে আপনি বইয়া বইয়া বন খান, বিড়ি খান, সাদোয়ানে গপ মারেন। হ্যাঁ, রঙিন কথা কন, আপনি রং বেরঙের কথা বলেন।